বন্ধুরা, আমরা জিও পলিটিক্স নিয়ে অনেক আলোচনা করছি, কিন্তু এদিকে যে এসিসি মেন আন্ডার-19 এশিয়া কাপ হচ্ছে সেই নিয়ে আমি কোনো কথাবার্তা শুনতে পাচ্ছি না। ওখানে যে একের থেকে এক কাণ্ড ঘটে যাচ্ছে। কিছুদিন আগে একটা মিম বানিয়েছিল পাকিস্তানি বাংলাদেশিরা। সেখানে এই মিমটা দেখার পরে আমার মনে হলো যে এটা কেন বানানো হয়েছে, এটা কিসের উপর। তখন হঠাৎ করে আমার মনে পড়লো যে একটা টুর্নামেন্ট কি হচ্ছে কোনো, খুলে দেখলাম এসিসি মেন আন্ডার-19 এশিয়া কাপ 2025 চলছে দুবাইতে। এই টুর্নামেন্টে ভারত এসব কী করছে? ভারত কি এগুলো ঠিক করতেছে? দেখে এগুলো মনে হচ্ছে, কারণ ফার্স্ট ম্যাচে ইন্ডিয়া ইউএইকে, ইউনাইটেড আরব এমিরেটসকে 434 রান টার্গেট দিয়েছে। 434 রান। সেখানে ইউএই মাত্র 199 বান্ডিল হয়ে গেছে, না 7টা পড়েছিল, 7টা উইকেট পড়েছে, এবং ভারত 234 রানে ম্যাচটা জিতে নিয়েছে। সেখানে বৈভব সূর্যবংশী 171 রান করেছিল 95 বল খেলে। এটার পরে ভারতের নেক্সট ম্যাচ ছিল পাকিস্তানের সঙ্গে। সেখানে ভারত 240 রানে অল আউট হয়ে গিয়েছে। 50 ওভার পুরো খেলতে পারেনি, মাত্র 46.1 ওভার খেলেছিল। ওই সময় মিমটা বানানো হয়েছিল যে এটা ইউএই নয়, এটা পাকিস্তান, কারণ বৈভব সূর্যবংশী মাত্র 5 রান করতে পেরেছিল, মাত্র 5 রান। যে প্লেয়ার আগের ম্যাচে 171 করলো, পরের ম্যাচে সে মাত্র 5 রান করলো। এটা নিয়ে মিম বানানো হয়েছিল যে এটা পাকিস্তান, এটা ইউএই নয়, যে তোমরা রানের ফোয়ারা বইয়ে দেবে। কিন্তু হেরে গেল পাকিস্তান, মাত্র 150 রান করতে পেরেছিল। তারাও 50 ওভার খেলতে পারেনি, 41.something ওভার খেলে তারা অল আউট হয়ে গিয়েছিল। সেখানে অ্যারন জর্জ 85 রান করেছিল, মানে কেউ না কেউ ঠিক খেলে দিচ্ছে। তারপর 10th ম্যাচ, সেখানে মালয়েশিয়ার সঙ্গে ভারতের খেলা ছিল। ভারত করেছে 408 রান, জবাবে মালয়েশিয়া করেছে মাত্র 93 রান। রেকর্ড রানে জিতেছে ভারত। সেখানে বৈভব সূর্যবংশী কিন্তু খেলতে পারেনি, মাত্র 50 করেছিল, এবং বেদান্ত ত্রিবেদী করেছিল 90 রান, এবং অভিজ্ঞান কুন্ডু 209 রান করেছিল। এইসব কিছু দেখার পরে কাংলুদের হাগামুতা বেরিয়ে গেছে। কাংলু এবং পাকিস্তান উভয়েরই একই অবস্থা, যেন খুলে পড়ে যাবে। ভাই কী হচ্ছে, ভারত এসব কী করছে? এটা দেখার পর পাকিস্তান বাংলাদেশিদের তো ফেটে ফালা। ভাই এসব কি? ফার্স্ট সেমিফাইনাল আজকে হবে, কার সঙ্গে হবে? ভারতের সঙ্গে শ্রীলঙ্কার হবে আজকে, এবং সেকেন্ড সেমিফাইনাল আজকে হবে, সেটা হবে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে। এখন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে জিতবে সে খেলবে ফাইনাল ভারতের সঙ্গে। শ্রীলঙ্কা তো অবশ্যই পারবে না, নিঃসন্দেহে পারবে না। এইটা নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানে আরও বেশি টেনশন হচ্ছে, কারণ ফাইনালে আবার সেই ভারতের জন্য তারা কাপ পাবে না। তাদের একদিকে রাগ হচ্ছে, একদিকে তাদের জ্বলন হচ্ছে, একদিকে তাদের হিংসা হচ্ছে, একদিকে তাদের ভয়ও হচ্ছে। যে ভারত বারবার সামনে আসছে, আমাদের সামনে দাঁড়াচ্ছে, আমরা কিছু করতে পারছি না, কারণ আমরা হিরো, আমরা কাংলু, আমরা পাকিস্তানি, আমরা ফকির, আমরা ক্যাংলা, তাই আমরা কিছু করতে পারি না। এটা জানার পরেও তারা বারবার ভারতকে নিয়ে ট্রোল করে। ভারতের কোন প্লেয়ার খেলতে পারছে কি পারছে না, সেটি তাদের নজর থাকে। তারা একজনকে পড়ে আসে, অন্যজন এসে মেরে চলে যায়। তারা একটা অঙ্ক করে আসে, টুকলি করে নিয়ে আসে, তা তো টুকলি করা লোক, একটা টুকে নিয়ে আসে, এই অঙ্কটা পড়বেই, দেখা যায় অন্য অঙ্ক চলে এসছে। একই রকম জিনিস কিন্তু একটু আলাদা। হাই কী হলো এটা, কী করে করবো, এবার তো পারবো না, এরকম দেয় নাকি? আইসিসি চুর, বিসিসিআই চুর, আম চুর, লি চুর, কত চুর বেরিয়ে যাবে। বাংলাদেশি এবং পাকিস্তান থেকে বাঁচানোর কেউ নেই, এদের কে বাঁচাবে? এই যে টুর্নামেন্টটা হচ্ছে, একদিকে রয়েছে বৈভব, অন্যদিকে অভিজ্ঞান রয়েছে, এছাড়া ত্রিবেদী রয়েছে, জর্জ রয়েছে। কাদেরকে পড়বে? এত লোককে পড়া সম্ভব নাকি? ওই তো মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি কিছু নাই, তো এদের মাথায় অত ঢুকবে। হয়তো বৈভবকে পড়বে, খুবই অভিজ্ঞানকে পড়বে, দেখা যায় ত্রিবেদী আর জর্জ মেলে খেলে দিয়েছে। বলবে ভাই কী হচ্ছে ভাই, তোমরা একের থেকে এক সব রেডি করে রাখছো কেন? আমরা একজনকে আউট করি, অন্যজন এসে দাঁড়িয়ে যায়, আরেকজনকে আউট করি, অন্যজন এসে দাঁড়িয়ে যায়। কি এই নিয়ে বাংলাদেশি এবং পাকিস্তানিদের ঘুম উড়ে গেছে। তারা বাংলাদেশি এবং পাকিস্তানিরা নিজেদের ম্যাচ নিয়ে ভাবছে না, যে আজকে যে ম্যাচটা সেই ম্যাচ তারা ভাবছে না। তারা ভাবছে ফাইনালে আমরা ভারতের সঙ্গে কীভাবে খেলবো। এবার ভাই ফাইনালটাকে ওঠ, যে একজন উঠবে, দুজনে তো একই অবস্থা। তারা ভাবছে কীভাবে খেলবো। বাংলাদেশ প্রথমবার সেমিফাইনাল খেলছে,
না এর আগে আন্ডার-19 এশিয়া কাপ মনে হয় বাংলাদেশ জিতেছিল নাকি, জিততে পারেনি, যাই হোক একটা কিছুটা হয়েছে। তো বাংলাদেশ ভাবছে আমরা কীভাবে খেলবো ভারতকে, মানে এরকমভাবে এসে খেললে আমাদের তো আর কিছু রইলো না, সব তো খুলে নিয়ে চলে যাবে। এই চিন্তায় বেচারারা ঘুমোতে পারছে না। কাংলাদের জন্য কিছু একটা বলে যান আপনারা, কমেন্ট বক্স খোলা আছে। ভিডিও ভালো লাইক করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করুন, এবং আজকের ম্যাচের ফলাফলের পরে আবার একটি ভিডিও আসবে, তার জন্য সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।